এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল দেখে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো হ্যাঁ, আজকে হচ্ছে বাংলার ক্যালেন্ডারে 6 বৈশাখ আর ইংরাজি ডেটে হচ্ছে 19 এপ্রিল। তো 6 বৈশাখ 19 এপ্রিল হচ্ছে আমার বার্থডে। তো আজকে আমার বার্থডে, তো সেই জন্য ভাবলাম ছোট্ট করে একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর একটা পুজোর ভিডিও শেয়ার করি। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। প্রথমে বাড়ির পুজো দেব, তারপর বাড়ির পুজো দেওয়ার পরে তারপর যাব হচ্ছে শিব মন্দিরে পুজো দিতে, যেখানে আমি সবসময় পুজো দিয়ে আসছি, কলেশ্বর শিব মন্দির। তো সেখানেই যাব বাবা মহাদেবের পুজোটা দিতে। তো বাড়ির পুজোটা আগে সেরে নিই, তারপরে যাব। তো চলুন এখন আপাতত আপনাদের সাথে বাড়ির পুজোটা শেয়ার করি। গোপুদেরকে স্নান টান করিয়ে গোপুদের কাছে থেকে আশীর্বাদটা নিই, তারপরে যাব হচ্ছে মন্দিরে। তো সেই জন্য প্রথমে বাড়ির পুজোটা আপনাদের সাথে শেয়ার করব, তারপরে মন্দিরের পুজোটা। আর আমি ভাবছি আজকের এই ভিডিওটা আজকেই পোস্ট করব, সেই জন্য ভিডিওটা বেশি বড় করব না। বড় করলে আমি আজকে আর এডিটিং করে আজকে পোস্ট করতে পারবো না। তো সেই জন্য সকালের ভিডিওটা সকালেই শ্যুট করে আমি দুপুরের মধ্যে এডিটিং করে বিকেলের মধ্যে পোস্ট করে দেবো ভাবছি। তো চলুন তাহলে আপাতত এখন আমি ঠাকুর ঘরে যাই, আর ঠাকুর ঘরে গোপালদের পুজোটা সেরে নিই। তারপরে দ্বিতীয় ভিডিওটা যাবে হচ্ছে শিব মন্দিরে যে পুজো করাতে যাব, পুজো দিতে যাব, সেই ভিডিওটা তারপরে যাবে, সেটা হয়তো কালকে যাবে। তো চলুন আপাতত তাহলে ঠাকুর ঘরে যাই। আর হ্যাঁ, অবশ্যই আশীর্বাদ করবেন যে এরকমভাবে আরও এগিয়ে যেতে পারি। যে ইউটিউবটা নিয়ে আমি এতটা ভাবছি, এতটা পরিশ্রম করলাম 1 বছর ধরে, তো সেটাতে যেন সাকসেস পেতে পারি, সেটুকুই আশীর্বাদ করবেন। যারা বড় আছেন আমার থেকে তাদেরকে বলছি একটু আশীর্বাদ করবেন। তো যাই হোক, চলুন আপাতত এবার আমি ঠাকুর ঘরে যাই, বাড়ির পুজোটা দিয়ে নিই। আর এই যে চলেও এসেছি ঠাকুর ঘরে। আর শাড়ি পরে একটু মনে হচ্ছে অসুবিধাই লাগছে, কারণ শাড়ি পরা তো এতটা অভ্যাস নেই, শাড়ি তো খুব কমই পরি, তো সেই জন্য একটু অসুবিধা বলে মনে হচ্ছে। তো এবার আমি গোপুদেরকে স্নান করাবো। আর আজকে অনেক দিন পরে বাংলা ডেট আর ইংরাজি ডেটটা একদিনেই পড়েছে, জানেন তো। মানে প্রত্যেক বছর কি হয়, বাংলাটা 6 বৈশাখ হয়ে যায়, 19 এপ্রিলটা হয়তো 5 তারিখ হয়ে যায়, মানে আগের দিন হয়, 5 বৈশাখ হয়ে যায় এইরকম। এবার দুটো দিন আলাদা আলাদা হলে এমন একটি বিরক্তকর ব্যাপার হয়ে যায় যে কোন দিনটায় যে ভাববো যে বার্থডে, কোন দিনটায় সেলিব্রেট করব সেটাই ভেবে পাই না। সেলিব্রেট বলতে আর কি এইটুকুই, একটু পুজো দেওয়া, একটু হয়তো বাড়িতে খাওয়া দাওয়া, এইগুলোই, এর বেশি তো আর হয় না। আর এর বেশি করতেও ভালো লাগে না, আর বুড়ো বয়সে আর জন্মদিন, তাই না? যাই হোক, এই বছর কিন্তু বেশ জন্মদিনটা আমার একই দিনেই পড়েছে, তবে বারটা মেলেনি। বারটা অতটা ব্যাপার নয়, কিন্তু ডেটটা যদি দুটো ডেট একই দিনে পড়ে সেটা খুব সুবিধা মনে হয়, আমার মনে হয়। কারণ বিশেষ করে ধরুন বাবা মারা ছোট থেকে, যেহেতু আমরা বাঙালি, তো সেই জন্য বাংলা ডেটেই জন্মদিন পালন করে এসেছেন এতদিন, যখন ওনাদের হাতে যতদিন ছিলাম ততদিন। তারপরে এবার এখন হয়তো ধরুন বাংলাটা অতটা কেউ প্রেফার করে না, সবাই ইংরেজিটাই করে। তো সেই জন্য পড়াশোনা করতে গেলে স্কুল কলেজেও সেটাই হয় যে ইংরাজি ডেটটাই ধরুন বন্ধু বান্ধবদের সঙ্গে সেলিব্রেট করা হয়। তো এখন ওই প্রবলেমটা হয়ে গেছে। তবে আমার ছেলের ক্ষেত্রেও এটা হয় দেখেছি, প্রত্যেক বছর আমার ছেলের 15 ফেব্রুয়ারি হচ্ছে ইংরাজি ডেট, আর বাংলাটা হচ্ছে ফাল্গুন মাসের 3 তারিখ। কিন্তু কোনো বছরই হয় না, দুটো দিন আলাদা আলাদা হয়ে যায়, ভেবে পায় না কোন দিনটাই করব, প্রচণ্ড প্রবলেমের মধ্যে হয়। তবে ছেলের জন্মদিনটা এখন ইংরাজি ডেটেই পালন করার চেষ্টা করছি, তবে এই বছরটা করিনি, তার কারণ এই বছর ইংরাজি ডেটটা ষষ্ঠী ছিল, তো সেই জন্য সরস্বতী পুজোর পর দিন ছিল ষষ্ঠী, তো সেই জন্য তারপরের দিন বাংলা ডেটটাই করেছিলাম। তো আমার ক্ষেত্রেও তাই হয় প্রত্যেক বছর, কিন্তু অনেক দিন পর হয়তো এরকম, আমি লকডাউন যখন চলছিল, ভরপুর লকডাউন যখন ছিল, তখন আমি এই বাংলার আর ইংরাজি ডেটটা একই দিনে পেয়েছিলাম। মানে মনে হয়, আমার মনে হচ্ছে বারটাও হয়তো মিলে গেছিলো, তখন আমি একটা জব করতাম, আর সেই সময়ই আমার মনে হচ্ছে যেন এই বাংলার ইংরাজি ডেটটা একসঙ্গে মিলেছিল। তো বহু বছর পর আবার আজকে এই বছর পেলাম, ভালো হলো দিনটা একটা দিনেই সেলিব্রেট করা। তো আমি গোপালদেরকে স্নান করিয়ে নিলাম, তারপর স্নান টান করিয়ে এবার আমি পুজোতে বসবো। আর ফুলগুলো একটু জলের মধ্যে দেওয়া থাকে এই কারণেই, কারণ প্রচণ্ড গরম, রোদ গরম, তো একদম ফুল তুলতেই তো একদম পুরো শুকিয়ে যায়, সেজন্য জলের মধ্যে একটু দিয়ে রাখলে টাটকা হয়ে থাকে। আর আমি একটু অর্ধেকটা ফুল আমি তুলে রাখলাম, আমি যেহেতু শিব মন্দির যাবো আজকে পুজো দিতে, তো সেই জন্য ওই মন্দিরের জন্য আমি একটু কিছুটা ফুল আমি সাইড করে রাখলাম। তো বাড়ির পুজোটা করে নেবো, বাড়ির পুজোটা করে নেওয়ার পরে আমি যেখানে যাই কলেশ্বরের শিব মন্দির, সেখানে আমি পুজো দিতে যাব, তো সেই জন্য ফুলটা আমি সরিয়ে রাখলাম।
আর এরপর আমি একটু দই মিষ্টি নিবেদন করলাম আমার গোপালদেরকে আর আমার সব ঠাকুরকে একটু দই মিষ্টি নিবেদন করে তারপরে আমার পুজোটা আজকের মতো এখানে আমি কমপ্লিট করলাম। সকালের পুজোটা আমার এইভাবেই কমপ্লিট হলো। তো আজকের আমার সকালের জন্মদিনের সকালটা এইভাবেই কাটলো। সকাল সকাল উঠে স্নান টান করে পুজোর কাজেই ব্যস্ত ছিলাম, তো এইভাবে সকালটা কাটলো। বাকি আবার সারাদিনের কি করি না করি সেটা পরের ভিডিওতে আসবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।